আমি আমার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমি তোমাদের অর্পিতা। এখন জাস্ট 6টা বাজতে 15 মিনিট বাকি। তো 5:30টার মধ্যে আজকে ঘুম থেকে উঠে পড়েছি বলে সকাল সকাল। তার কারণ আছে, আজকে শিবরাত্রি। আর আমার সকল বন্ধুদের শিবরাত্রির শুভেচ্ছা জানাই। ভোর ভোর উঠে এখন আমরা জাস্ট গঙ্গায় যাব, দক্ষিণেশ্বরেই যাব। ওখানে গিয়ে একটু গঙ্গা স্নান করব। কারণ প্রথমে ভেবেছিলাম হয়তো এই বছর শিবরাত্রি করতে পারবো না, কারণ তোমরা সবাই জানো আমার শ্বশুরমশাই মারা গেছেন। কিন্তু আমাদের যেহেতু এই যে আলো সূর্য উঠে গেছে, আমাদের 45 দিনে কাজ করে নেওয়া হয়েছে। আর আজকে জন্য আমরা গঙ্গা স্নান করতেও যাচ্ছি। করার পরে আর না করলেও ব্রাহ্মণ বলেছিলেন যে অনায়াসেই তুমি দিতে পারবে, যেহেতু তোমাদের উঠে গেছে ওষুধ, কোনো আর ব্যাপার নেই। তো সেজন্যে তবুও আমার শাশুড়ি মা বলেছে যে না, চলো গিয়ে একটু গঙ্গা স্নান করে নিই, তারপরে তুমি শিবের মাথায় জল ঢেলো। তো সেটাই করছি, তাই জন্য সেটাই করব। আর তাই ঘুম থেকে উঠে তাড়াতাড়ি এবার রেডি হয়ে নিই, চটপট এবার দেরি হয়ে যাবে বক বক করতে করতে। তো রেডি হয়ে গেছি, এই চুড়িদারটা পরে যাচ্ছি। আর গিয়ে যেহেতু স্নান করবো, আর তারপরে এটা চেঞ্জ করে শাড়ি পরবো। আর তো সবে 6টা বাজে, আমার হয়ে গেছে, এখন হয়েছে, এখন রেডি হয়নি, এখন রেডি হচ্ছে। শুনে তারা দেয়। তো গোছ গাছ একটু করা আমার হয়ে গেছে। এই ব্যাগে আমি সব নিয়ে নিয়েছি, জামা টামা, বড়ো জামা কাপড়। তো এই ব্যাগে সব জামা কাপড় নিয়ে নিয়েছি। আর আমি একটা সাইড ব্যাগ নেব। তো বেরোচ্ছি, ব্যাগ নিয়ে নিচ্ছি, সাইড ব্যাগ ব্যাগ নিয়ে চলো চলো বেরিয়ে গেছি আমরা। যেটা দাঁড়াবেন হেঁটে হেঁটে যাবো। আমরা যাচ্ছি গঙ্গায়, দক্ষিণেশ্বর। আগে হেঁটে হেঁটে যাবো, তারপরে অটো না বাস কি পাই দেখি। এখন বাস আছে? আমার লোক হলো 20 টাকা, আপনার হলো বাস। আলু তুলবো না, আবার ট্রেনে চলে যাবো। সব বাবার এসে না, আজকেও মনে হয় ভিড় হবে, সকালেও কাজ যাই হোক। ভালো দেখে নেবে। এখন জোয়ারি এই যে মামি নামছে স্নান করতে। পরিষেবা কেন্দ্রে জমা করে তারপরে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করবে মাতৃ দর্শন বা পূজা প্রদানের জন্য। এছাড়া শিব মন্দিরে জল ঢালা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। মন্দিরে আগত ভক্ত সাধনের উদ্দেশ্যে আমরা বারবার অনুরোধ করছি যে শিব মন্দিরের মধ্যে জল ঢালা আসতে ঠান্ডা হচ্ছে না, শরীর ঠান্ডা হচ্ছে না, তাছাড়া তোর বন্ধ করে রেখে দিয়েছে, তাও তো ঠান্ডা বন্ধ করবো।
বারবার জানাচ্ছি আপনি না কোথাও হচ্ছে না। টুনি ডুব দে এই পুরো রেডি হয়ে গেছি। আস্তে আস্তে রোদ্দুরটা উঠছে। তো পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে ব্যাগ ট্যাগ সব নিয়ে জমা রেখে যাচ্ছি মায়ের মন্দির। মায়ের মন্দির আসছে না, ওই যে মায়ের মন্দির। এবার যাচ্ছি। শাশুড়ি মা আর রাজু এদিকে বসে আছে, রেস্টে বসে আছে। এখন মাস্ক পরছো? এই যে এই যে হাঁপিয়ে গেছো? এই যে মাস্ক খুলে হ্যাঁ এই যে বসে আছে। এই যে পুজো দেওয়া কমপ্লিট। খুব গরম লাগছে, মাস্কটা খুলেই ফেলি। করে নিস। তো খুবই গরম, খুললাম মাস্কটা। After that, you are also hereby informed that compulsory thermal screening and other security measures will be conducted at the Medical Security Center before you enter the temple premises. If your temperature is recorded to be above 98, গঙ্গায় তো গেছিলাম, তোমাদের সাথে সেটা শেয়ার করলামই। গঙ্গা থেকে এসে তারপরে টুকটাক কাজ ছিল। আর প্রত্যেক বছর আমি বাড়িতে যাই, আর বাড়িতে ছোট্টবেলা থেকে আমি যখন 1-এ পড়ি তখন থেকে আমি শিবরাত্রি করছি, তো এখনও করে যাচ্ছি। আর প্রত্যেক বছর মা আমার মা সব সময় নিয়ে যায়, আর মায়ের সাথেই যাই। কিন্তু এই বছরে মা তোমাদের বললাম একটু অসুস্থ আছে, সেজন্য আর এই বছর মায়ের সাথে আর যাওয়া হচ্ছে না। তাই আমি শ্বশুর বাড়িতেই রয়েছি, নাহলে প্রত্যেক বছর বাপের বাড়ি চলে যাই। আর দিদিরা আসে, সবাই মিলে যাই, খুব মজা হয়। আর শিবরাত্রি ছোটোবেলায় খুব মজার ব্যাপার ছিল। সেটা কারণ আমাদের পাড়াতে তখন আমাদের মতন বয়সী প্রচুর ছেলে মেয়ে ছিল, আর সব মেয়েরা শিবরাত্রি করতো। আর একসাথে খুব হই হুল্লোড়, খুব মজা হতো। তারপরে একসাথে আবার জল ঢালতে যেতাম।
আর সবাই যেত আর আমার মা যেত সাথে নিয়ে সবাইকে। তো সবাই এবার এক এক করে সবার বিয়ে হয়ে গেছে, সবাই দূরে চলে গেছে, এইভাবে এইভাবে সবাই তো আস্তে আস্তে ছেড়ে দিয়েছে। দিদিও মাঝে মাঝে আসতে পারতো, মাঝে মাঝে পারতো না, কিন্তু আমি কন্টিনিউয়াস বাড়ি যেতাম, মায়ের সাথেই যেতাম। গত বছরও গেছি, কিন্তু এই বছর বললাম মায়ের পা কেটে গেছে, এর জন্য এবছর আর মা যেতে পারছে না, তাই বাপের বাড়িতেই আছি, এই তাই শ্বশুর বাড়িতেই আছি। আর এখন সন্ধ্যা হয়ে গেছে আর আয়োজন কমপ্লিট হয়ে গেছে। আমি নিয়ে যাবো বাবার কাছে জল ঢালতে বাবার মাথায়, তো রেডি হয়ে গেছে। আর আমার সাথে আজকের পার্টনার হচ্ছে এই যে, দেখেছো ও সাজুগুজু করে চলে এসেছে একদম লাল লাল শাড়ি পরে। আর আমি এখন জাস্ট রেডি হবো আর গুছিয়ে নিয়েছি এটা। চলো, এটা খালি দেখছো, এইখানে দুধ আর জলটা নিচের থেকে নেব, রেখে দিয়েছে। আর আমি এই ফলটা জাস্ট সাজিয়েছি, ফুল, ধূপকাঠি, আর এখনও রাজু মোমবাতি আর বাতাসা মিষ্টি এইসব আনতে গেছে, নিয়ে আসলে নিয়ে যাবো। চটাপট রেডি হয়নি, ও বসে আছে রেডি হয়ে, তো আমি এবার চটাপট রেডি হইনি। তো চলো, তো রেডি হয়ে গেছি, এই শাড়িটাই পরলাম আর সাতটা গোছ আছে, এবার জাস্ট বেরাবো। চলো, চল তাহলে। তো এবার যাচ্ছি, রেডি হয়ে গেছি। হ্যাঁ, এই দেখিস কাপড় চোপড় না, একটায় তো 107 অবধি হয়েছে। দেখে আসি।
এবার দে, এবার আস্তে আস্তে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বল। মাথায় দেবে, মাথা খেয়ে তারপর সামনে নেবে। হ্যাঁ, আস্তে করে লাগা, ওইদিকে ওইখান থেকেই দিয়ে দে। এটা তো এটা আমাদের পাড়ারই মন্দির। এখানে আমাদের শীতলা পুজো, মনসা পুজো, আমি তোমাদের দেখিয়েছি, মা মনসা, মা শীতলা, মা মনসা, মা কালী, আমাদের শিবের পুজো হয়। তো আর এবারে আর কোথাও বাইরে যাইনি, এখানেই দিলাম। তো পুজো দিয়ে তো চলে এলাম, এবার জাস্ট চরণামৃত চরণামৃত খেয়ে এবার জাস্ট উপোসটা ভাঙছি। তো সাবুন মাখতে হবে, ফল কাটতে হবে, অনেক কাজ। এতদিন তো মা করে দিত, কোনো টেনশন ছিল না, এবার নিজেকেই নিজের করে খেতে হবে। তো চলো। তো গাইস, আমি আজকে সকাল থেকেই ব্লগটা করছি, আর এখন রাত্রি 10:30 বেজে গেছে। আর পুজো দিয়ে আসার পরে একটু প্রসাদ সবার জন্য রেডি করে নিয়ে তারপরে সাবু ঠাবু মেখে সবাইকে দিলাম প্রসাদ হিসাবে। দেওয়ার পরে তারপরে এইমাত্র জাস্ট চেঞ্জ করলাম, আর ভালো লাগছে না, এনার্জি একদম আর নেই। তো ব্লগটা তো কন্টিনিউস করছি, আর কন্টিনিউ করবো না। যদি তোমাদের আমার এই ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো কেমন লাগলো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো আজকের মতন টাটা।